আমরা 3 দিন আগে দিয়াবাড়ি হাটে এসেছিলাম, কিছু বড় গরুর ডাটা আপনাদেরকে দিয়েছিলাম। আজকে আসছে যে বড় গরুগুলো বিক্রি হলে কোনটা কোনটা বিক্রি হলো বা কোনটা কেমন দাম উঠছে সেটা একটু জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই গরুটা নিয়ে আসছিলেন কোন জায়গা থেকে? নাটোর থেকে। কেটে আসছেন কবে? শুক্রবারে। তেমন থেকে দামটা উঠছে? জি। কত পর্যন্ত উঠছে? 4 4.5। দেবেন না? মানে গরুটা তো অনেক বড়, একটু আসা যায় আর একটু বেশি হলে দিয়ে দেবো। যা কিছু করেন আজকের করেন, কালকে কিন্তু কোনো ক্রেতা আসবে না, বুঝছেন? যা কিছু করেন। জি। আমার মানে আমি আসলে আপনাদের নিয়ে কাজ করি, খামারিদের নিয়ে কাজ করি। অবশ্যই আর একটু বেশি হলে দিয়ে দেবো। জি জি। তারপরে এখন সব হাটের যা আছে আপনার আমি বলি যে আপনি দিয়ে দিন। হ্যাঁ জি। আর রাখেন না, কারণ এটা নিয়ে গেলে এক বছর ভালো কাস্টমার হলে দিয়ে দেবো। জি জি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এইটার লোক কই গেলেন? হ্যাঁ এই আছে। তুমি একটু আগে ধরো, কোথাও দাও। আসসালামু আলাইকুম। আমরা 3 দিন আগে আসছিলাম, এই গরুটা দিয়াবাড়ি হাটে আমরা ভিডিও করে গিয়েছিলাম। গরুটা কিন্তু এখনো বিক্রি হয় নাই। আমরা আসলে যারা বড় গরু কুরবানি দেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, দিয়াবাড়ি হাটে অনেক দূর থেকে আসছেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন জায়গা থেকে আসছিলেন? পাবনা থেকে আসছিলাম। দামটা উঠছে? দাম 7 লাখ পর্যন্ত করছিল। দেবেন না? বিক্রি করে নেই, এখন লস দিয়ে বিক্রি করে যাবো। বিক্রি করে যাবেন? কানতে কানতে বাধ্য বিক্রি করে। কানলে অন্তত একটু কম যাতে কান্না হয় আমি সেটা চাই, বুঝছেন? আমরা তো আসলে আমি পার্সোনালি আপনাদের নিয়ে কাজ করি, মানে আপনাদের এই খামারদের নিয়ে কাজ করি। ঠিক আছে। কারণ যে কোনো চাই যে আপনার গোটা বিক্রি হয়ে যায়, মানে এই গোটা নিয়ে আর 1 বছর পালতে গেলে আরো 2 লাখ টাকা খরচ হয়ে যাবে। অবশ্যই। জি জি। সামনের বছরের দাম বাড়বে এর কোনো নিশ্চয়তা নেই। আর এর কোনো নিশ্চয়তা নাই। জি না, থাকেন, আমরা দোয়া করি। এবং আমি আহ্বান জানাই যে এই ঢাকা যারা বড় গরু সংগ্রহ করেন, বড় গরু কুরবানি দেন, তারা আসুন। দিয়াবাড়ি হাটে প্রচুর বড় গরু আছে। আর এই যে একটা উন্নত জাতের বিদেশি ব্রিডের একটা গরু আছে, বিদেশি গরুর তো দাম একটু বেশি হয়, সেই হিসাবে কিন্তু খামারি ভাই একটু ভালো দাম আশা করছে। একটু আসুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কিন্তু আরেকটা বড় গরু দেখতে পাচ্ছি। আসলে দিয়াবাড়ি হাটে বড় গরু বিক্রি হচ্ছেই না বলা যায়, অনেকগুলো বড় গরু। ভাই আসসালামু আলাইকুম, কোন জায়গা থেকে আসছিলেন? আমরা নাটোর থেকে আসলাম। সেটা এটা কি কবে আসছিলেন আপনারা? আমরা আজ থেকে 4 দিন আগে। 4 দিন আগে আসছেন। এটা কি দামটা উঠছে? দাম উঠছে, যে দাম উঠছে তাতে আমাদের কোনো পোষাচ্ছে না। তা কি করবেন? কি করবো এখন, ওইভাবে রাখে হয় বিক্রি হলে হবে, নাহলে ফেরত চলে যাবে। মানে যে দাম বলছে তার তারপর যদি বাড়তি হলে হবে, না হলে আর আমাদের যে ক্রেতা একবার বলে গেছে সে আর ফেরত আসবে না। না, তা তো আর আসবে না। আপনার গরু থেকে সরে আরেক জায়গায় গেলে সে আর ফিরে আসবে না। ফিরে আসে। আপনার একটু বলে যাই, গরুর দড়ি ছাড়ুন কিন্তু ক্রেতা ছাড়েন না। এবছর যে পরিমাণে গরু আমি দিয়াবাড়ি হাটে দেখছি, আমার জীবনে এত গরু দেখি নাই। ঠিক আছে, আপনি একটু চোখ বন্ধ করে ভাবেন যে এত গরু আর কেন দেখি নাই। আমরা চাই যে আপনাদের গরুটা বিক্রি হয়ে যাক। ঠিক আছে, মাশাআল্লাহ। এই যে ভাই নাটোর থেকে আসছে, ওনার একটা বড় গরু আছে। যারা বড় গরু সংগ্রহ করতে চান আপনারা মনে হয় যে গরুটা দেখতে পারেন। বন্ধুরা, এই যে গাজীপুর থেকে একটা গরু আসছে। আসসালামু আলাইকুম, একটু আসেন। আপনারা তো টিভি ইউটিউবে দেখি। জি জি, ইউটিউবে দেখেন তো, আমরা তো আসছি আর কি আপনাদের জন্য একটু কি সুযোগ পাওয়া যায়। গরুটা তো গাজীপুর থেকে নিয়ে আসছিলেন কবে? গতকালকে। দাম উঠছে? দাম গতকালকে উঠছিল, আজকে একটু কম। কত উঠছে? 6,05,000। ভাই ছেড়ে দিন, আমি বলতেছি। ওই বাটিরে দিছিলাম, পরে ওরা নেয় না। আহারে, সত্যি কথা বলছি, ছেড়ে দেন। গাবতলী হাটে বড় গরু দিয়ে ভর্তি, এই হাটে ভর্তি, ওই অনুযায়ী বড় গরু বিক্রি হচ্ছে না। এখন পার্টি পাইতেছি না, তো বলে দিয়ে দেবে। ভাই একদম দিয়ে দেন, আপনার উপযুক্ত দাম হয়ে গেছে। আমি এই ভিডিওটা করছি, আমি তো চিৎকার করে অন্য মানুষকে জানাচ্ছি না, অন্য তাদের জানাচ্ছি না। আমি শুধু আসছি যে বড় গরুগুলো খামারি ভাইরা আছেন একটু পরামর্শ দিতে, এগুলো ছেড়ে দিন। 6 লাখ ছেড়ে দিন। কম হইল দিয়ে দেবো। হ্যাঁ, 6 লাখ কম হইলো ছেড়ে দেবো। আমি যারা বড় গরু সংগ্রহ করেন তাদেরকে বলবো দিয়াবাড়ির হাটে হাসিলগড় 1 থেকে একটু সামনে গেলে গাজীপুর থেকে গরুটা আসছে। দেখুন 1100 1150 কেজি ওজন আছে। আমি যদি যে ওজনটা বলি সেটাই হয়, হয়তো খামারি ভাই একটু বেশি বলবে, কিন্তু 1100 1150 কেজি ওজন আছে। উনি তো এখন কম দামে হলে ছেড়ে দিয়ে যাবে। আসুন। জি। খামারি ঘুমায়। ভাই কোন জায়গা থেকে আসছিলেন?
আসছে তো কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে আসছে। কবে আসছিলেন? আসছে রবিবারে। রবিবারের দিন। দামটা উঠছে 280 কয় দিবেন না? 280 হলে এটা আসলে কম হয়ে যায়, অনেক কম হয়ে যায়। এটা আমিও বুঝছি যে এই গোটা 280 হলে অনেক কম হয়ে যায়। তাহলে তো মাংসের কেজি ওটা 400 টাকা, কিন্তু এই গোটা এক বছরই তো খায় 200 টাকার 2 লাখ টাকার উপরে। আপনারা যারা একটু মানে এই ধরনের গরু যারা একটু সংগ্রহ করছেন, বেশি মাংসের গরু সংগ্রহ করতেছেন, দিয়াবাড়ি হাটে আসুন, বড় বড় গরু আছে। হ্যাঁ, তা ঠিক আছে, দোয়া করি আপনার জন্য। আপনি আরেকটু মানে 3+ হলে ছেড়ে দিন। এগ্রিকালচার নিউজ ইউটিউবে এই 1 ঘন্টার মধ্যে। জি, আপনি এই পাশে চলে আসেন। ঠিক আছে। না না না, এই পাশে চলে আসেন। ঠিক আছে, স্টাফ আপনি দিন। হ্যাঁ, আমরা এখানে কিন্তু সেদিন দেখে গেছিলাম অনেকগুলো বড় বড় শাহিওয়াল গরু আছে। আসলে ফ্রিজিয়ান গরু নিয়ে আমরা সবাই চিন্তিত থাকি, শাহিওয়াল গরু নিয়ে চিন্তিত না। কিন্তু এবছর যে বড় বড় শাহিওয়াল খুব কম বিক্রি হচ্ছে, দিয়াবাড়ির হাটে বড় বড় শাহিওয়াল খুব কম বিক্রি হচ্ছে। ভাই বলেন আপনার কথা। আমি হচ্ছে কি 18টা গরু নিয়েছি মামা, 18টা গরু নিয়েছি। এবারটা ঋণগ্রস্ত ভাবে নিয়ে নিয়েছি, যেভাবে দাম বলছে ক্রেতারা তাতে আমরা এটা খুব ক্ষতিগ্রস্ত, বুঝছেন। আমরা ঋণগ্রস্ত ভাবে নিয়ে নিয়েছি। আজ 15 বছর গরু নিয়ে আনছি, মাঝে সাঝেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার মনে হচ্ছে আরো ক্ষতিগ্রস্ত আমরা হব এবং লস গুনতে হবে আমাদের, যেভাবে দাম ক্রেতারা বলছে। এতে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। আর এই হাটে পানি টানির ব্যবস্থা নাই, অনেক দিকে আমরা অসুবিধা ভোগ করছি, সার্বিক দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত। সন্দেহ নাই, উত্তরপুর নাই, ভালো ইয়া নাই, সুবিধা নাই, আমাদের খুব কষ্ট হচ্ছে গরু নিয়ে। আপনি কিছু বলেন। গরু তো এইভাবে প্রত্যেক বছরে নিয়ে লস খালি তো আমরা তো আর আসবো না, আমরা আসি অনেক দূরের থেকে। 5,000 10,000 হলে আমরা গরু সাইড দেবো, দাম বলে অর্ধেক 2 লাখের গরু বলে 1.5 লাখ, 1.5 লাখের গরু বলে 75,000, এইভাবে বুঝি আমাদের একবারে ভয় দেখি দেয়। বলে 3 লাখের গরু বলে 1,20,000, এটা একটা দাম বলেন। 20টা গরু নিয়ে আসছে আমরা, 4 দিন হয়, মাত্র 2টা গরু বিক্রি করছি। লাভে বিক্রি করছেন না লসে 20,000 কেন বিক্রি করলেন? লসে বিক্রি করলাম। আমাদের কাছে খরচের কোনো টাকা নাই, আমরা কি টাকা বাসায় থেকে নিয়ে খরচ করবো বলেন? আরে এই গরু কত দাম চান? এই গরুটার দাম চাচ্ছি 3,20,000। আগে চাইছিলেন কত? আগেও এটা আমি চাইছি, কিন্তু আমি যে কয়টা গরু নিয়েছি আল্লাহর রহমতে খুব ভালো 10-15,000 লাভে বিক্রি করেছি। বাজার মোটামুটি আমার এখন আপনাদেরকে একটু বলে তো, অনেকগুলো আপনার সবাই ব্যাপারী ভাইরা আছেন। আমি ধরেন সেই 4 দিন ধরে বিভিন্ন হাটে ঘুরছি। পরশুদিন এই হাটে আসছিলাম, কালকে আসি নাই। বড় বড় গরু ভিডিও গুলো করতেছিলাম। এখন এক একটা গরুর দাম, প্রথম দিকে আইসে ধরেন একটা ফ্রিজিয়ান গরু 1 টন ওজন, 1 টন ওজনের একটা গরুর দাম কিন্তু সর্বোচ্চ 6 লাখ টাকা। এটা কিন্তু আমরা সবসময় দেখি, এর বেশি বিক্রি হয় না। সেটার দাম বলে 12 লাখ, 15 লাখ, 22 লাখ। ঠিক আছে, মানে আপনাদের কিন্তু কিছু দোষ আছে। শুরুটা যদি আপনারা 6.5 লাখ 7 লাখ টাকা দাম চাইতেন, দেখতেন কি যে সবাই সেলফি তুলে চলে যেত না, কিনে নিয়ে যেত। একটা কথা হলো যে কি কর তুমি ভিডিও আছেন, লাইন আছেন? হ্যাঁ, কারণ এই যে ধরেন একটা ফ্রিজিয়ান গরুর কথা বলি, ফ্রিজিয়ান গরু তো একটু লম্বা, চুটপুট নাই, দেখতে একটু কম সুন্দর। ঠিক 5 লাখ টাকাতে তখন ফ্রিজিয়ান গরুটা না কিনে তখন কিন্তু একটা শাহিওয়াল গরু কিনে নিয়ে যায়। ঠিক আছে, আর এবছরও শাহিওয়াল গরুর এত পরিমাণে এসেছে, অকল্পনীয়। আমার জীবনে এত গরু এর আগে কোনোদিনও দেখি নাই। ঠিক কিনা? ঠিক আছে, এত পরিমাণে গরু আমার জীবনের আগে কখনো দেখি নাই। মোটামুটি আগে কিনে বেচা কম হয়েছে, এখন একটু কিনে বেচা অবস্থা ভালো। তবে এখন খরিদ্দার আছে, আমাদের যে গরুগুলো আছে এখন 10-20 হাজার দাম লাভে বলছে আর কি। এখন যে গরুগুলো আমরা বেচছি লসে বেচিনি, আমি 2-10টা গরু বেচেছি, 10,000-15,000 লাভে বেচেছি। তারপরে কথা আছে যে এখন যে বাবু আজকেই কিন্তু আজকে রাত মধ্যরাত পর্যন্ত, তারপরে কিন্তু আর নাই। ঈদের আগে আসে না, আগামীকালকে আসে না। আগামীকালকে 1 গরু হয় 3 হবে, না হলে 3 গরু হয় 2 হবে। সেটা আর কখনো ভাবা যাবে না যে 1 গরু 3 হবে, বলবে 3 গরু 1 হবে। ওটা লটারি। কি হবে লটারি টাইম বলে দিচ্ছি, লটারি টাইম বলে দিচ্ছি। কি হবে ওটা উল্টাও হতে পারে, ভালো হতে পারে, আবার মন্দ হতে পারে। ওটা আপনারা এই ধারণা করেন না। আমরা যত হাটে ঘুরছি, প্রচুর সব হাটে প্রচুর গরু, সব হাটেই প্রচুর গরু। এমন কোন কিরামতি নাই যে আপনি যেমন মফস্বলে গরু কম আছে, এখান থেকে গরু ওখানে পাঠাই দিয়ে গরু সংকট, এই সংকট দেখালেও কিন্তু সম্ভব নয়। কারণ পরিবেশ দেখছি, যদি আজকে রাতের ভিতরে কিনে বেচা আপনার ভালো হয়, গরু যদি শর্ট হয়ে যায়, কালকে আবার 2 গরু 3 হয়ে যাবে, তারপরে গরু পাবেন না। আপনি যেটা বলছেন এটা হলো কল্পনা করছেন, কিন্তু সেই সুযোগ নাই, সেই সুযোগ নাই। সব হাটে প্রচুর পরিমাণে গরু,
কোন হাটেরই গরু শূন্য মানে হচ্ছে না। এটা যে ক্রেতা দেখছি আমরা গরু যাইটা করছি গতবারের তুলনায় গরু অনেক কম এই হাটে। না 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 হাট ওইদিকে গেছে ওইদিকে গেছে। আপনি রোডে রোডে হাট কিন্তু ভেতরে গরু নেই, রোডে 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 কিন্তু ভেতরে গরু অনেক কম আমাদের। ওরে আল্লাহ, গাবতলির হাট এর থেকে বড় হইছে, হাট সবগুলোই বড় হয়ে গেছে। গাবতলী আমার 2 গাড়ি গরু আছে। হ্যাঁ, তো বেচতে পারিছে কিরা বেশ হয় না? না অন্য বছর অন্য গরুর দেশে কম, যদি কাস্টমার কম হলে হতে পারে, গরু কম গাবতলি হাটে না সব জায়গায়। না না না, ভুল ধারণা, ভুল ধারণা। গরু গরু বেশি, গরু বেশি, প্রচুর গরু। দড়ি ছাড়ুন কিন্তু ক্রেতা ছাড়েন না, ক্রেতা চলে গেলে কিন্তু আর পাবেন না। নিচে কথা বলছে, কথা এটাই সত্য। হ্যাঁ, আপনি যদি ক্রেতারা ছাড়েন না, ক্রেতা চলে গেলে ক্রেতা ফিরে আসবো না। আফসোস করবো বুঝছেন? ওই 19-20 সালে একবার ঘটছিল, ওরকম ভাবলে হবে না। কুষ্টিয়ার গেলাম আসসালামু আলাইকুম। আপনার কালো মানিক, আমরা তো বহুদিন আসছিলাম, কি অবস্থা? হ্যাঁ, কালো মানিক বেঁচে ফেলা দিছি কত বেচছেন? 6 লাখ। খুশি? খুশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কালো মানিক স্বপ্ন ছিল কেমন কালো মানিক নিয়ে? হ্যাঁ, কালো মানিকের স্বপ্ন ছিল, অনেক ভালো স্বপ্ন ছিল। যাক 6 লাখ বেঁচে ফেলাইছি, বেঁচে ফেলাতে এটাই ভালো, এটাই খুশি, এটাই খুশি। এটাই খুশি। ভালো থাকেন। আর আপনার বাকিগুলোর কি অবস্থা? হ্যাঁ, বাকিগুলি বেচা শেষ, আমার বেচা শেষ। এই যে আমার সাথী ভাই করে 2-1 আছে, বেচলি শেষ। তাই হ্যাঁ, গুড গুড গুড। যা বেচা কিনা আজকে, কালকে তো আর এই হাটে বেচা কেনা হবে না। না, হ্যাঁ, বাজার কেউ আসে না। বাজার ভালো পাইছি। এই জি, বাবা ভালো পাইছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? দিনাজপুরের ভাই। হ্যাঁ, ভালো ভাই। ভাই আগে তো একটু বাইরে ছিলেন, ভিতরে চলে আসছেন কেন? হ্যাঁ, ভিতরেই রোদ গরম। রোদ গরমের জন্য। হ্যাঁ, কি অবস্থা গোটা? ওটার কই দাম ভাই, দাম আস্তে আস্তে কমতে কমতে এখন তো এখন এখন কত তো আসছে? এখন 500 গেছে ভাই। আগে কত উঠছিল? 6.5। 6.5। হ্যাঁ, কি করবেন? এখন চাইছি, এখন 6.5 কোয়াটা চাইছি, যদি কেউ নেই। যেটা কইছিল আগে তো 8-10 চাইছিলাম। আগে 8-10 চাইছিলেন, এখন 5 উঠছে। 5 আছে? হ্যাঁ, কাস্টমার আছে তো? কাস্টমার আছে, 5-এর কাস্টমার আছে। যদি দেন খুব বেশি লস হবে। লস মেলা লস, যেটা লস করবে গেলে মেলা লস, যদি আরো কমে যায়, কাস্টমার তো আর নাই। তারপরে দেখিয়ে না চেষ্টা করছি, দি লস কত খাবেন আর। না, কত হলো যে যদি ফেরত নিয়ে যান, যদি বাড়িতে নিয়ে যান, ফেরত নিয়ে যান, আর 1 বছর পালার মতন না গরু, আর বছর পাইলে তো আরো লস হবে। আরো লস। হ্যাঁ, ঠিক আছে, চেষ্টা করছি দেশি কম বেশি করে দিব আর কি, ঘুরাবো না। কিন্তু আজকে কিন্তু আমরা লাস্ট টাইম। হ্যাঁ, আজকে দিব কম বেশি হ্যাঁ, করে। কালকে কিন্তু আমার 7 বছর ধরে আসে, তো অনেক বছর ধরে আসে, কিন্তু ওই এরপর আর আসে না। ঈদের আগের দিনে হাটে গরু আসে না, মানুষ আসে না। মানে যা কিনবে মানুষ আজকে কিনে ফেলবে, এরপরে যারা আসবে আপনার এই 5 লাখের গরু এসে করবে 2.5 লাখ। বুঝছেন, ওরা আছে না যে ব্যাপারটা বিপদে পড়ছে, তখন তাদের এই বিপদের সময় আইব। অনেকেই মনে করছে যে শেষের দিন গরু শর্ট পড়বে, আসবে নিতে। এবছর সেটা সুযোগ নাই, প্রচুর হাটে হাটে প্রচুর গরু, আবার বড় গরুর সংখ্যা বেশি। আমি দিনাজপুর বহুত দূর থেকে আসছেন, ঠিক আছে, তা লাগে, কারণ এর একটা গরু তৈরি করতে গেলে কি লাগে এটা আমরা বুঝি। ঠিক আছে, শান্ত আছে, এমনি সমস্যা নেই। তা ভালো থাকেন। আমার পরামর্শ এটা যে কাস্টমার পালি দিয়ে দেন। তো দাম আগে 6.5 উঠছে, আর আপনি এখন চাচ্ছেন সেটা, কারণ আমাদের আসলে না হলে করার কিছু নেই। তা ঠিক আছে ভাইয়া, দোয়া করি আপনার গোটা বিক্রি হয়ে যাবে। আচ্ছা ভাই, দোয়া করেন তো। জি, ওকে ভাই। বন্ধুরা, আমরা 3 দিন আগে দিয়াবাড়ির হাটে 20 গ্রামের একটা গরুর ভিডিও করে গিয়েছিলাম। সে গরুটা এখনো দিয়াবাড়ির হাটে আছে, হাসিল নাম্বার 2 না 3, এটা হাসিলগড় 2 এর একদম কাছেই এই গরুটা বাঁধা আছে। তো ভাই কি অবস্থা গরুটা? অবস্থা ভালো না বেশি। কত দাম উঠছিল? দাম উঠছিল 6.5 পর্যন্ত। তো দেন নাই না, এখন দাম কত নেমে কত আসছে? এখন 5, 5.5। বলে 6.5 থেকে নেমে 5, 5.5। দিনটা কিন্তু খুব খারাপ যাচ্ছে, সব হাটে বড় গরু। ঠিক আছে, বৃষ্টির মতো বাংলাদেশে এবার বইল গরু আর মহিষ ঢুকছে, বুঝছেন, বইল আর মহিষ ঢুকছে বৃষ্টির মতো বড় বড়। এত বইল তো আমরা কখনো দেখি নাই, যে পরিমাণে বইল দেখেন। এই জন্য বলি ভাই, যদি
লস একটু কম দিতে হয়, আমার মনে করি ছেড়ে দিন, অবশ্যই ছেড়ে দেবো। ঠিক আছে? দেখছেন তো যে 6.5 থেকে এখন 5 আছে। আর এই ধরনের গরু লালন পালন করলে কখনো কোনো ক্রেতার কাছে 10-এর উপরে দাম চাবেন না, ঠিক আছে? বেচবেন 6, তখন ভাই 7 দেন, তাহলে দেখা গেল যে গরু কিন্তু কিনবে। আপনি বলেন যে কি পরিমাণে গরু মানুষ এসে আপনার গরু সেলফি তুলছে। প্রায় যদি 1 মিলিয়ন পার হয়ে গেছে। যদি একজন মানুষ যদি 1 টাকা করে আপনারা দিত, আপনার গরুর দাম থেকে বেশি টাকা হয়ে যেত। 1 মিলিয়ন হয়ে গেছে ছবি এমনিতেই মনে হয়। কি হয়েছে কিনা? হয়েছে। এরকম বড় গরু আপনি দামও চাইছেন বেশি, ভাইরাল করবার জন্য, ভাইরাল হওয়ার জন্য নিজেকে, এবং হ্যাঁ, সব সময় টিভি এনটিভি সবগুলোতেই আছে। সব আছে না? আছে। এটা তাই সেটাই তো, যারা আপনার এখানে ছবি তুলছে যদি 1 টাকা করে আপনাকে দিত, এরকম 2টা গরু আপনি কিনতে পারতেন। অবশ্যই কিনা যায়, দেখবেন ঠিক আছে? কারণ আপনি যদি এটা ন্যায্য দামটা চাইতেন, যদি 7 লাখ টাকা দাম চাইতেন, 6.5 লাখ টাকা বেশি বলতে পারতেন, আপনার ভাইরাল হতো না, কিন্তু গরুটা বিক্রি হয়ে যেত। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তো ভালো থাকেন। আমি একটু উপদেশ দিলাম, মনে কিছু করেন না। আমি একটু বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করবো, যারা বড় গরু সংগ্রহ করেন। আমার মনে হয় এই যে ভাই আমার কুড়িগ্রাম থেকে আসছে, কুড়িগ্রামের রৌমারি থেকে, এই যে বিশাল বড় একটা গরু নিয়ে আসছে। একটা স্বপ্ন আছে, পরিবারের স্বপ্ন আছে যে এই গরুটা বেঁচে তারা একটা কিছু করবে। এবং আপনারা জানেন যে এর একটা গরু 1 বছর লালন পালন করতে গেলে 2 লাখ টাকার উপরে খালি খাই, এত পরিমাণে খরচ হয় এই গরু লালন পালন করতে গিয়ে। কিন্তু এই খামারিদের স্বপ্ন কিন্তু এবছর প্রায় শেষ হয়ে যাচ্ছে। এবং আমাদের এই শাহিওয়াল গরু, ওগুলো 6 মাস লালন পালন করলে হয়, আর এগুলো তো আমাদের দেশেই জন্মগ্রহণ করে, অনেক দিন ধরে লালন পালন করতে হয়। তাই যারা বিত্তবান আছেন, বড় গরু সংগ্রহ করতে চান, আমার মনে হয় যে হাসিলগড় 2 এর পাশে কুড়িগ্রামের রৌমারির এই গরুটা আছে। দিয়াবাড়ির হাটে হাসিলগড় 2 এর সামনেই কিন্তু আরো 2টি বড় গরু আছে, হলস্টিন ফ্রিজিয়ান জাতের চমৎকার সুন্দর 2টি বড় গরু। এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন? এটা কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে? জি। তা আনার পরে কেমন দাম চাইছিলেন, কেমন উঠছিল? এটা আপনার দাম আমরা চাইছি 4.5 লাখ, আর কাস্টমারে মনে করেন দাম বলছে আপনার 3 লাখ 2.5 লাখ এমন দাম বলছে। কি করবেন এখন? দেখা যাক, আল্লাহ ভরসা। কালকের দিন আছে, আজকে হাটের দিন, দেখা যাক, রাত আছে, আল্লাহ ভরসা, দেখা যাক। ভাই আমি আপনার একটা পরামর্শ দেবো, যা বেচা কিনা কিন্তু আজ রাত 12টার পর্যন্ত হবে। জি জি। কালকে কিন্তু এটা আর ক্রেতা আসে না, না হলে, আর যদি যে ক্রেতারা আসে সে আসে আরো দাম কম বলবে। জি। মনে করবো যে আপনি অসহায়, বিপদে পড়ে গেছেন, তাই সে আপনাকে এসে করুণা করে, যদি আপনি 3 লাখ বলেন, বলবে যে 1 লাখ দেবেন। এটা কিন্তু হাটের চিন্তা। না গরু গোলাম ফেলাই দিয়া জিনিস না, যে এটা ফেলাই দিলাম গেল গা, না বেচে কিনা হলে আমরা নিয়ে যাবো, তাতে কোনো সমস্যা নাই। তো এটা কি নাকি 150 টাকা 250 টাকা কি মাংসের কেজি আছে? না নেই। হ্যাঁ, তো এই হিসাব করে গরুর দাম কেমনে কয় 2.5 লাখ টাকা 2 লাখ টাকার গরু এটা 2.5 লাখ। এখন আমার তো বাজেট, আমার বাজেট 1.5 লাখ টাকা। আপনি যদি 3 লাখ টাকা গরু এনে করেন নেন, তাহলে আমি কিভাবে নেবো? আপনার বাজেট অনুযায়ী গরু ধরেন, এই জন্য হয়তো তারা তো যাচ্ছে ওইদিকে, বাজেট অনুযায়ী গরু ধরেন। সেই জন্য তো তারা তো ছোট গরু দেখতেছে, বড় গরু তো ক্রেতা নাই। কেতে না থাকলে আপনি কি করবো? নিয়ে যাবো। নিয়ে যাবেন, যান, সামনের বছর আবার নিয়ে আসবেন, আবার ওই করবেন। এই ধরনের বিজান গরু আমার নসিবে যত বেচা থাকে লেখা থাকে অবশ্যই বেচবো, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। জি, তাহলে ঠিক আছে। আমরা এই যে বড় 2টি গরু আছে, আমার ছোট ভাই আল্লাহর উপরে ভরসা রাখতে চায়। অবশ্যই আল্লাহ যে কোনো উপায় তার বড় গরু 2টির একটা ভালো ফয়সালা করবেন। আসেন, আশা করে দেখা যাবে কম বেশি।